আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেন যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। তুমি সব কি বলছো? যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানায়? ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল। রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসেছে। সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক ধরনের স্ক্যাম দেখেছি, কিন্তু এইটা তো টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। দাদা ভুল করেও এই ভিডিওটা যদি দিদির কাছে যায় তাহলে এইটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও। আমি কিন্তু অ্যাকশন নেব। তো এখন সোশ্যাল মিডিয়াতে দুটো জিনিস চলছে। এক, পিটি রনের ঝামেলা। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন? ব্যারাকপুরে থাকাকালীন। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করো। আর দুই, প্রবাসী ঘরকন্যার শাশুড়ি মারা যাওয়ার ব্লগ। কিন্তু আপনারা জানেন যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। মারলাম মানুষ কন্টেন্টের জন্য যা খুশি তাই করতে পারে, কিন্তু তারও একটা লিমিট আছে। কিন্তু এখানে তো আলাদাই পেঁয়াজি হচ্ছে। লজ্জা লাগা দরকার। তোমরা একবার ডিপলি চিন্তা করে দেখো, ফুটিকের ছাদ্য বাড়িতে গিয়ে পাবদা মাছের সাইজ মেপেছিল, তার জন্য অনেক ক্রিটিসাইজ হয়েছে। সাইজটা কি? সুমি ছাদ্য বাড়ির ব্লগ করেছিল বলে গালাগাল খেয়েছে। যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। প্রবাসী ঘরকন্যাকে যদি কিছু না বলা হয় তাহলে ওদের সাথে অন্যায় হবে না? তো আজকের ভিডিওতে প্রবাসী ঘরকন্যা আর পিটি রনকে নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি জানি আপনারা আমার একটা অনলাইন একটা ভীষণ বড় একটু দাঁড়াও দিদি, তোমার ব্যাপারটা পরে সলভ করছি। আগে পিটি রনের ঝামেলাটা একটু মিটিয়ে দিই। ইয়েস, ভাই তোকে নাম দিচ্ছি চুরি ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। এর আগে কি হয়েছে তোমরা কম বেশি সবকিছুই জানো। তারপর রন একটা ভিডিও দেয় এবং অনেক কিছুই বলে। এবার সেই বিষয়গুলোকেই নিয়ে আলোচনা করব। কি ক্লিয়ার না বেজাল আছে? এরকম হাসি কেন? না মানে তুমি এই রকম হাসো কেন সেইটা তুমি তো বলতে পারবে। এরকম হাসি কেন? আমার মতে তখনই মানুষ এই রকম হাসে যখন তার নেশা মাথায় চড়ে যায়, আর একটা কারণে হাসে যখন মানুষের হৃদয় আর পেছন একসঙ্গে ফেটে যায়, তখন হাসে। কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। বাবা খুব ভালো। তাও এই কষ্টের চাপড়াটা কবে শেষ হবে? এসব কি বলছেন আপনি? দেখো, মানুষের মধ্যে ঝামেলা হতেই পারে, ঠিক কি না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ঝামেলার সমাধান বার না করে দুইজন দুই দিক থেকে ভিডিও আপলোড করেই যাচ্ছে। একজন তো কষ্টের ভিডিও ছেড়েই যাচ্ছে, আর একজন আলাদাই লেভেলে আছে। এটা কি মানায়? আমার মতে কি বলে বলো তো? এক, তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, আর দুই, তোমরা ঝামেলা শেষ করো। আদারের বাচ্চা। আমি অনেক কিছু দিয়েছি, আরো একজন অনেক কিছু দিয়েছে, কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। আমিও চাই যে সে সবকিছু ক্লিয়ার করুক। না মানে তোমাদের নতুন নতুন কেচ্ছা দেখার পর আমাদেরই তো জ্বর চলে আসছে। তারা ঠিকই বলেছে। না মানে শুধু তুমি নয়, আমরাও চাই ব্যাপারটা একটু ক্লিয়ার হোক। না মানে ওইদিকে পিটি মনে করে রন একটা অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে আছে, কিন্তু এখানে রন বলে আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আমি কারোর সাথে কথা বলি না, তুই ছাড়া কেউ। যতটা সাসপেন্স কোনো হিন্দি বইয়েও থাকে না, এদের গল্পে আছে। আগে তো এটা ক্লিয়ার করো যে
ওর সাথে কবে সবকিছু এন্ড হয়েছিল, তার কতদিন পরে আমরা রিলেশনে গেছিলাম, কারণ আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ। তো যারা বুঝতে পারছো না তার কথা বলা হচ্ছে না, মানে ওই পিটির এক্স, তারই কথা বলা হচ্ছে। ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আর আমি কিছু করতে গেলে তখন কেন বাধা দিই? রন্দা, এই ছেলেটাকে কিছু না বলার দুটো কারণ থাকতে পারে। এক, এই ছেলেটাকে গলায় দড়ি বেঁধে ঘরেই পুষতে চাইছে, আর দুই, এই ছেলেটাকে বলি দিয়ে সব পাপ খণ্ডাতে চাইছে। এই এত সব কথার মধ্যে আমরা একটা কথা জানতাম না, রনের গায়ে নাকি হাত তোলা হয়েছে। এখনো আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন, ব্যারাক পড়ে থাকা। বিশ্বাস করো, এতক্ষণ ভাবছিলাম এই ব্যাপারটা হয়তো এতখানি, কিন্তু যতই গভীরে ঢুকছি ততই জল ঘোলা লাগছে। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন, ব্যারাক পড়ে থাকাকালীন। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করবো। বলছি শেয়ারটা করবে কবে? ঝামেলা শেষ হয়ে গেলে তোমাদেরকে দেখে একটা কথাই আমার মনে হচ্ছে, তোমরা প্রেম করোনি, প্রেম তোমাদেরকেই করে চলে গেছে। এখন তো সবাই সাপোর্ট করছে, কোনো অসুবিধাই নেই, থাকুক না থাক। তো এদের ব্যাপারটা এখানেই শেষ করছি। শাশুড়ি মারা যাওয়ার ব্লগে ফোকাস করা যাক। অ্যাট লাস্ট একটা কথাই বলবো, রিলেশনশিপে থাকাকালীন দুটো মানুষের মধ্যে ঝগড়া হতেই পারে, তাহলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা মানে নিজের গায়ে কাদা মেখে নেওয়া। আজ রবিবার দুপুর এখন 12টা। তো আপনারা জানেন যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। তো আসো একটু ব্যাপারটা খুলে বলি। তো কিছুদিন আগে প্রবাসী ঘরকন্যা একটা ভিডিও আপলোড করে, হঠাৎ করে দেশে ফেরা, মা আর নেই, মা ইজ নো মোর। আমিও এই দিদির অনেক বড় ফ্যান, আমি মোটামুটি সব ভিডিওই দেখি। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কিন্তু এই দিদি যখন কন্টেন্টের অভাবে এইসব ভিডিও আপলোড করে, একজন ফ্যান হিসাবে একটু তো খারাপ লাগে। তো তারপর এখান থেকেই শুরু হয় প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ঝামেলা। সুমি বলো, ওরা ভাইরাল হয়ে গেল শুধুমাত্র শ্রাদ্ধবাড়ির ব্লগ করে, আর এরা মানে এত রোস্ট করার পর কিন্তু এই এক জায়গায় রোস্টাররা কিন্তু ব্লগটা এমন করে শুরু করব, কোনোদিনও ভাবিনি যে কোনো ব্লগের আবার এইভাবে একটা শুরু করতে। বিশ্বাস করো দিদি, আমিও কখনো ভাবিনি তুমি এইরকম ব্লগ করতে পারো। মানলাম ডেলি লাইফস্টাইল ব্লগ বলতে প্রত্যেকদিন ডেলি লাইফে যা করছি সেগুলোকেই আপলোড করা সোশ্যাল মিডিয়াতে। তা বলে কেউ মারা গেছে, সেই ভিডিওটাকেও সোশ্যাল মিডিয়াতে আপলোড। কি বলবো? সিকিউরিটি চেক আউট হয়ে গেছে আমাদের। বাহ, খুব সুন্দর ক্লিপ। আদেও বুঝতে পারছি না শাশুড়িকে দেখতে যাওয়ার ব্লগ না হানিমুন যাওয়ার। শুধুমাত্র একটা ক্লিপেই না, প্রত্যেকটা ক্লিপে প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রপার সিনেমাটিক শট। আমি মানুষকে এইটাই বুঝতে পারি না, এই পরিস্থিতির মাঝে কি করে এইসব ভিডিও আপলোড করে। এটা কি মানা যায়? লাউঞ্জে এখন আমরা বসে আছি, কি সুন্দর এখানে ছবিটা আঁকাটা। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আরে দিদি, তোমার শাশুড়ি মারা গেছে, ছবি কি দেখাচ্ছ? গাড়িটাতে আমার প্রচন্ড চড়তে ভালোবাসে, এখানে এই গাড়িগুলো দেখতে পাই তো। আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনার সঙ্গেও তা শেয়ার করা। দেখো, এইসব ভিডিও দেখলে আমারও মাথা খারাপ হবে আর তোমারও মাথা খারাপ হবে। তো ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।